আজকে আমার বাসায় ভরপুর মেহমান আর মেহমানদের জন্য কি কি আয়োজন করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে দিয়ে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বিয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। এই তো আমি আজকে শোল মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তা আমি অনেক দিন হয়েছে কোনো ভিডিও করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। তাই এই তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আর এই যে এই পাশে আমার আমি কচুর শাক রান্না করতেছি। আর একবার আমি কচুর শাক দিয়ে রেসিপি দিয়েছি, আজকে রেসিপি দেখাবো না, সেই জন্য একটু দেখালাম আর কি আমি কী রান্না করতেছি। এখানে আমার বাসার সদস্যরা সিমের বিচি বাঁচতেছে। এই যে এই সিমের বিচি দিয়ে আজকে শোল মাছ দিয়ে রান্না হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো সবাই ভাববেন এটা আবার আলাদা কেন, এই মাছের পিসটা আমার ভাইয়ের বউ ও খায় না শোল মাছ, সেজন্য এই যে ওর জন্যই মাছের পিসটা দেওয়া হয়েছে। আসলে অনেকে পছন্দ করে শোল মাছ, আবার অনেকে করে না। আমার কিন্তু অনেক প্রিয় এই শোল মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি খুব মজা করে খাই। এই মাথাটা আমি একদম আস্ত রেখেছি, একটু ভালো করে ভেজে নিব। শোল মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, শোল মাছ তো ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভুনা করব। আর সাথে 2 পিস রুই মাছ দিয়েছি। এইখানে চিংড়ি মাছ দুজন খায় না, সেজন্য এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে, আর একটু তুলতে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একটু চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে করা দুটোটা মিলে একবারে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমার কচুর শাকটা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটু কাঁচামরিচ কিছু দিয়ে দিয়েছি। আর একটু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো আমি তো মশলার সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো। আমি পানিটা দিয়ে দিলাম। একটু মশলার সাথে মিক্স করে এরপরে আমি যে 2 পিস রুই মাছ আছে ওই সাইডে দিয়েও আমি 2 পিস রুই মাছ দিয়ে দিল। আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি এই ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। চিংড়ি বেশি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা তেজপাতা। এখন সামান্য একটু রসুন বাটা দিব। তো বেশি একটা রসুন দিব না, 1 টেবিল চামচ, আধা টেবিল চামচ হবে দিচ্ছি। এখন রসুনটা একটু হালকা বা বাদামি কালার করে ভেজে নিব।
তো এই তো আমি একটু পানি দিয়ে মশলাটা কষিব, কষিয়ে নেব। এটা আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হলে এই পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আর এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব, তারপর সিমের বিচিগুলো দেব। এই যে গাছ থেকে মরিচ ছিঁড়ে আনতেছি, লাল 2টা মরিচ এখন তরকারিতে দিব। যে নিজের গাছের মরিচ, দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আর এই তো আমার গাছ থেকে চিড়ে আনা 2টা মরিচ। এই যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, সেটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আমার সিমের বিচিগুলো একটু আড়া সিদ্ধ হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখন দুপুরে সবাই মিলে সিঙ্গারা খাবো। তো সবাই মিলে খাচ্ছি, কেউ খেয়ে ফেলেছে। আর এই যে আমরা যারা এখনো বাকি আছে তাদেরকে টেবিলে নিয়েছি। আর এই যে এখন একটু বড়ির আচার খাবো, এটা হলো বড়ির আচার। আর এই বড়ির আচারটা অনেক মজা হয়েছে, আর খেয়ে একদম লাস্ট পর্যায়ে। তো একটু কি আপনাদের সাথে শেয়ার করলাম, কে কে খাবেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এবছর আমি রমজানের জন্য কোনো বাজার করতে পারি নাই, কারণ আমার বড় মেয়ের ইন্টারের টেস্ট পরীক্ষা ছিল। তো সেই জন্য আর কিছু একটা প্রয়োজন জিনিসও বানাতে পারি নাই। তা ভাবছি একটু টমেটো সস বানাবো, সেই জন্য 10 কেজি টমেটো এনেছি। আর এই যে বিভিন্ন সবজি এনেছি, একটু সবজি রোল বানাবো আর একটু সমোসা বানাবো। তো এই প্রয়োজন কোনো জিনিস এই তারিখে বানাই না। তো যদি বানাই আমি, তাহলে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমার মেয়ে পরীক্ষায় পাস করেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন ইন্টারে ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। একজন এই যে আরেকজন ছোট মেহমান আসছে, এই যে মেহমান শুয়ে মোবাইল টিপতেছে। আর এই যে আমার বাসার হাল অবস্থা, অনেক মেহমান আছে, 8-9 জন মেহমান। আর এই যে আমার পাখিগুলো, সিমের বেশি বাঁচতেছে, কত কাজ করতেছে আমার সাথে। আমার ভাইয়ের মেয়ে, ও আমার সবচেয়ে ছোট ভাইয়ের মেয়ে। আমার বাসায় একজন ছোট্ট মেহমান এসেছে, এই যে হাঁ করে তাকিয়ে আছে, হাসি দেয়। হ্যাঁ, আয়রা মনি, এখানে তাকা, এই যে আয়রা। তো ভিউয়ার্স, এই যে আমার রান্না হয়ে গেল। এখানে ভাত রান্না করেছি, আর রান্না করেছি সিমের বিচি দিয়ে শোল মাছ, আর রান্না করেছি চিংড়ি মাছ। আর এই যে এখানে কচুর শাক। তো আজকে দুপুরের জন্য এই রান্না বান্না করেছি। বাসায় মেহমান আছে, তো যে রান্নার পরে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো ঘর গুছিয়ে নিয়েছি।
তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।